রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্ট এলাকায় গুলিতে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি, এক মোটরসাইকেল আরোহী চেকপোস্টের নির্দেশ অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এই ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়েছে। নিহত ব্যক্তির পিঠে থাকা ব্যাগ থেকে হাতে তৈরি কয়েকটি বোমা উদ্ধার করার পর ঘটনাস্থলেই সেগুলো নিষ্ক্রিয় করা হয়। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। খিলগাঁওয়ের শেখের জায়গার ঘটনাস্থলের পাশের নিচু জমিতে শনিবার সকাল 11টার দিকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়কারী দল। র্যাব জানায়, নিহত ব্যক্তির ব্যাগে একটি এবং কোমরের বেল্টে আরেকটি হাতে তৈরি বোমা ছিল। খিলগাঁওয়ের শেখের জায়গা ও নন্দীপাড়ার সংযোগ সড়ক। জনবসতি থেকে কিছুটা দূরে ধানক্ষেতের পাশে র্যাবের অস্থায়ী তল্লাশি চৌকি। ভোর 4:45টার দিকে মোটরসাইকেল নিয়ে র্যাবের চেকপোস্টটি অতিক্রম করার চেষ্টা করে এক যুবক। সন্দেহ হয় গতিরোধের নির্দেশ দেয় র্যাব। তবে নির্দেশ অমান্য করে মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হন র্যাব সদস্যরা। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তি লাল রঙের একটি মোটরসাইকেলে ছিলেন। তবে সেটির কোনো নম্বর প্লেট নেই। সাধারণ টি শার্ট ও জিন্স পরা যুবকের কাঁধে ছিল একটি ব্যাগ। বাইকের সঙ্গে কোনো কাগজপত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও দাবি র্যাবের। আমাদের টিম যখন বাধা দেয় তখন সে বাধা না শুনে বাধা ক্রস করে চলে যাওয়ার উপক্রম করেছিল। তো সেই অবস্থায় আমাদের পরিস্থিতির কারণে আমাদের চেকপোস্ট থেকে তখন তাকে ফায়ার করা হয় এবং সেই অবস্থায় সে এখানে পড়ে যায়। পরবর্তীতে ফরেনসিকের মাধ্যমে আমরা যদি তার নাম পরিচয় জানতে পারি, সে যদি কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত হয়ে থাকতে হয় বা এই ধরনের কিছু যদি হয়, তখনই আমরা আসলে বলতে পারবো। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল 9টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। ডিএনএ নমুনা সংগ্রহ করেছে, যেহেতু অশনাক্ত এই ব্যক্তি এখন পর্যন্ত আমরা পরিচয় জানি না, এবং আরও কিছু এভিডেন্স আমরা কালেকশন করেছি। ময়নাতদন্তের জন্য নিহত যুবকের লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তবে তার লাশ দাবি করে কেউ যোগাযোগ করেনি বলে জানায় র্যাব। আমরা মোট 4টি গুলির চিহ্ন পাই। 3টি গুলি বুকে দিয়ে ঢুকে পিঠে দিয়ে বেরিয়ে গেছে এবং রানের যে গুলিটি রানের সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। তা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে সে গুলির আঘাতে মারা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে কিছুটা পিছু হটেছিল জঙ্গিরা, কিন্তু গত কয়েকদিনের কার্যক্রম প্রমাণ করে তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আর শেখের জায়গা নামক এই এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া না গেলেও র্যাবের দাবি, তার কাছ থেকে উদ্ধারকৃত বোমা এবং অন্যান্য সরঞ্জামাদি দেখে তাদের ধারণা সে কোনো জঙ্গি সংগঠনের সদস্যই হতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী কার্যালয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত 6 থেকে 7 জনকে আসামি করে মামলা করেছে র্যাব। এদিকে গতকাল আশকোনায় র্যাব কার্যালয় থেকে আটক সন্দেহভাজন ব্যক্তি কুর্মিটোলা হাসপাতালে মারা গেছে। এছাড়া ঢাকা মেডিকেলে আত্মঘাতী হামলাকারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত আত্মঘাতীকে নিজের সন্তান বলে দাবি করেছেন এক নারী। শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী কার্যালয়ে নিহত আত্মঘাতীকে সন্তান দাবি করেছেন এই নারী। সকালে র্যাবের ব্যারাকে গিয়ে এ দাবি করেন তিনি। জানান, নিহত ব্যক্তির নাম রফিক। সে কাজ করত একটি চায়ের দোকানে। 5 দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো খবর মেলেনি রফিকের। কাজ করতে গেছে, নাইলে তো কলোনি মনে ইতে বইছে এই সময়, নাইলে মোর পোলারা কোনো জায়গায় আড্ডা দেয় না, কোনো জায়গায় চেনে না, কার লাগে 5টা কথা কইবে না আমার বলা। তবে এই বিষয়ে র্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছে। এছাড়া গতকাল আশকোনায় র্যাব ব্যারাকের কাছ থেকে আটক সন্দেহভাজন ব্যক্তি কুর্মিটোলা হাসপাতালে মারা গেছে। হার্ট অ্যাটাকে মারা গেছে উল্লেখ করে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে র্যাব। এদিকে শক্তিশালী বোমা বিস্ফোরণে আত্মঘাতীর মৃত্যু হয়েছে। সকালে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ এই কথা জানান। আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা বুম ব্লাস্টের জন্য মারা গেছে। তার বডি থেকে একটা বেল্ট পেয়েছি, যেটাতে বুমটা বাঁধা ছিল আমাদের ধারণা। আরেকটা আমরা তার ইলেকট্রিক্যাল ওয়্যার উদ্ধার করেছি। তার বডিতে কোনো শক্তিবর্ধক কোনো ওষুধ সে খেয়েছিল কিনা এই মৃত্যুর আগে, ওইটা শনাক্ত করার জন্য আমরা ব্লাড নিয়েছি। শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাব সদর দপ্তরের ব্যারাকে দেয়াল টপকে প্রবেশ করে আত্মঘাতী হামলা চালায় এক যুবক। এতে 2 জন র্যাব সদস্য আহত হন। শাহরিয়ার জামান দ্বীপ,
সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক দ্রব্য সহ আরো 15টি গ্রেনেড ও বোমা উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানান, আলামত সংগ্রহের জন্য সকালে ছায়ানীড়ের সিলগালা 3টি কক্ষের মধ্যে একটিতে তল্লাশি চালায় তারা। এ সময় ওই কক্ষ থেকে 5টি ড্রাম এবং 15টি বোমা উদ্ধার করা হয়। একটি ড্রামে 40 লিটার অ্যাসিড ও অন্য 4টিতে 40 কেজি করে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল। এগুলো মূলত বোমা তৈরির জন্য রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। গত 2 দিন ধরেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। গত বুধবার সীতাকুণ্ডের ছায়ানীর জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 30টিরও বেশি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মূলত বাড়িটা আমরা কর্ডন করে রেখেছি কয়েকদিন যাবত। আর এখানে আমাদের যে বিষয়গুলো যে দেখার দরকার, বিশেষ করে আমাদের যে আলামত জব্দ করার বিষয় আছে, এখন অনেকগুলো বোম এখনো ভিতরে আছে, সেগুলো নিয়ে কাজ করছে। বোম ডিসপোজাল ইউনিট তাদের কার্যক্রম শেষ করলে আমাদের সিআইডি টিম এবং পিবিআই টিম তারা ভিতরে ঢুকবে এবং ক্রাইম সিনে যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমরা কাজ করব ধীরে ধীরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রিক চলা বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত সংস্থাগুলোতে কর্মরত বিদেশিদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি। এজন্য তারা সীতাকুণ্ড ও মিরসরাইয়ে একাধিক গোপন আস্তানা গড়ে তুলেছিল। এই সঙ্গে বর্তমান সরকারের একজন মন্ত্রীও তাদের টার্গেটে ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। মূলত নাশকতা ঘটিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারের মাধ্যমে মিরসরাইয়ে প্রস্তাবিত অর্থনৈতিক জোনে বিদেশিদের আসা যাওয়া বাধাগ্রস্ত করাই ছিল তাদের লক্ষ্য। সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা। বিস্তারিত কমলদের রিপোর্টে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এবং মিরেশ্বরায় পাওয়া গেল জঙ্গি সংগঠন নব্য জেএমবির 3টি গোপন আস্তানা। শুধু আশ্রয় নেওয়ার আস্তানা নয়, এইসব হাইট পয়েন্ট ছিল তাদের শক্তিশালী গ্রেনেড ও বোমা তৈরি এবং মজুদের আস্তানা। প্রতিটি আস্তানায় ছিল সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 30টি পর্যন্ত গ্রেনেড ও বোমা। এমনকি সীতাকুণ্ড নামার বাজার আস্তানায় আত্মঘাতী হামলা চালাতে ব্যর্থ হলো। প্রেমতলার আস্তানায় আত্মঘাতী হামলায় মারা গেছে এক শিশুসহ 4 জঙ্গি। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরেশ্বরাই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন। বিনিয়োগের আগ্রহ নিয়ে দেশি বিদেশি শিল্প মালিকরাও এখানে আসতে শুরু করেছেন। উন্নয়নকে বাধাগ্রস্ত করবার জন্য বা বিদেশি যারা আছে তাদেরকে এখানে কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করবার জন্য কোনো একটি মহল এই কাজটি করেছে। সরকারের একজন মন্ত্রীকেও জঙ্গিরা টার্গেট করেছিল বলে গোপন তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বোমা এবং অন্যান্য গ্রেনেড এগুলা তার বিরুদ্ধে বা তার কোনো জনসভায় ব্যবহারের জন্য এটা মজুত করা হচ্ছিল কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি। গত বছরের বিভিন্ন সময় অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং পুরাতন জেএমবির অন্তত 15 জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিকভাবে প্রচার পাওয়ার জন্য নব্য জেএমবির আরো বেশ কিছু লক্ষ্যবস্তুর ব্যাপারে তথ্য পেয়েছে পুলিশ। সাধারণত তারা এই ধরনের টার্গেটকে বেছে নেয় যে টার্গেটে তারা বেশি পরিচিতি পায় এবং জনগণ বা বিদেশি বা সবার ভিতরে একটা প্যানিক সৃষ্টি করতে পারে। নব্য জেএমবি নেতা মুসা বৃহত্তর চট্টগ্রামে অবস্থান নিয়ে এসব আস্তানা নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের সংগঠিত করছে বলে তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেয়া হলে দেশে দুর্নীতি, অপরাধ প্রবণতা এবং সন্ত্রাসবাদ কমবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগ সরকারের প্রতিপক্ষ নয়, একটি মহল সরকারকে বিচার বিভাগ নিয়ে ভুল বোঝাচ্ছে। বিচার বিভাগকে যদি তার যে সংবিধান এবং আইনের আওতার মধ্যে যে ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা যদি ঠিকমতো কাজ করতে দেওয়া হয়, আমি মনে করি দেশে অনেকাংশে এই দুর্নীতি, এই অপরাধ প্রবণতা, ইভেন এই যে সন্ত্রাসমূলক কাজ, এইগুলা কিন্তু চলে যাবে। সেটা করে দেওয়া হচ্ছে না বলে আজকে এইগুলা বেড়ে যাচ্ছে। বিচার বিভাগ এবং সরকার একটা সুন্দরভাবে চলে। আজকে যদি এটা যদি সুসম্পর্ক না থাকে, যদি ভুল রিপোর্ট দেওয়ার পরে একটা থাকে, এটা কি এই দেশে কিন্তু বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, উল্টো সরকারই ক্ষতি হচ্ছে। জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বাড়াতে চট্টগ্রাম ও নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে
মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। সকালে নগরের বায়েজিদ থানা কমিউনিটি পুলিশ ও সাধারণ মানুষের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী এক র্যালিটি বের হয়। অক্সিজেন মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি কোয়াইশ রোড এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা জঙ্গিবাদের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সকালে নাটোরের আহমদপুর বাজার এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই সময় বক্তারা শুধু জঙ্গিবাদ নয়, মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়েছে। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জঙ্গিদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি বলবো, বাংলাদেশের ইতিহাসে আইন শৃঙ্খলা অবস্থা এখন সবচেয়ে ভালো। নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপপ্রয়াসকে কঠোর হাতে দমন করা হবে। কোনোভাবেই নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না। সেজন্যে আমরা আমাদের জান দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করব। রাতের সময় আরো থাকছে। কুমিল্লা সিটি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের প্রতি প্রার্থীদের আহ্বান। ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধপরিকর কমিশন। ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ আগুন, শতাধিক কারখানা পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ব্লেজ এলইডি লাইট বদলান, লাইফ বদলান। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বস্তরের জনগণকে এর বিরুদ্ধে একাত্ম হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির জনকের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় দেশের উন্নয়নকে অস্বীকার না করতে পেরে একটি গোষ্ঠী গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, আপামর নির্যাতিত নিপীড়িত বাঙালির মুক্তির দূত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যের পর জাতির পিতার স্মৃতিচারণের মধ্য দিয়ে আলোচনা শুরু করেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করে দেশের স্বাধীনতার জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু। তিনি গত বছরের পর বছর তিনি কারাগারে কাটিয়েছেন, কিন্তু কোনোদিন তিনি মাথা নত করেননি। কোনো লোভ লালসার কাছে তিনি আত্মসমর্পণ করেননি। জাতির জনকের সোনার বাংলা গড়ার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জঙ্গিবাদ প্রতিরোধে তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। তাই সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানিয়েছি, যে যেখানেই বসবাস করেন, যার যার নিজ নিজ এলাকায় কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী আছে কি না, সঙ্গে সঙ্গে সেই তথ্য আপনাদের সংগ্রহ করতে হবে এবং সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে তুলে দিতে হবে। এর বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান আমরা নিয়েছি সেটা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ সততা নিয়ে সরকার পরিচালনা করছে বলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, উন্নয়ন অস্বীকার করতে না পেরেই কেউ কেউ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা যে দেশের উন্নয়ন করে যাচ্ছি, এ উন্নয়নের কথা বলতে যে অস্বীকার করতে পারেন না যে হ্যাঁ দেশটার উন্নতি হচ্ছে, তারা আবার একটা কথা নিয়ে আসেন
যে হ্যাঁ দেশের উন্নতি হচ্ছে, কিন্তু গণতন্ত্রকে বিসর্জন দিয়ে না। ওনারা গণতন্ত্র চোখে দেখেন না। ওনারা গণতন্ত্র চোখে দেখেছেন মার্চ 16-র সময়, তখন গণতন্ত্র চোখে দেখেছে। আমরা কিন্তু যে কোনো অবস্থা মোকাবেলা করতে জানি, কারণ আমাদের সততার জোর আছে, সততার শক্তি আছে। সুখী সমৃদ্ধ দেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতা লালন করতেন তা বাস্তবায়ন করে 2020 সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গে থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোচ্চ মানের যন্ত্রাংশ দিয়ে তৈরি মার্কুইস সাবমার্সিবল পাম্প অধিক কার্যক্ষম ও দীর্ঘস্থায়ী। 100টিরও বেশি দেশে মার্কুইস সাবমার্সিবল পাম্প সর্বাধিক জনপ্রিয়। রয়েছে দেশব্যাপী আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক। বিশ্বের কোটি মানুষের আস্থা মার্কুইস সাবমার্সিবল পাম্প। মার্কুইস, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। ভাই এখানে কোনো ইন্টারনেট নাই। ইন্টারনেট পেলেই মেলটা পাঠিয়ে দিবে। রিপোর্ট পেয়ে গেছি। পেয়েছেন? লুঙ্গি পরে পাহাড়ের মধ্যে হেঁটো না। লুঙ্গি পাঠাইছিস, আমাকে একবার জানাবি না? জানালে তোর ইন্টারনেটের স্পিড বেড়ে যেত। আয় লাইভে আয়। হাই ভিউয়ার্স, বুঝলি আমার হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক গ্রামীণ ফোন। শুনছো এটা কিনি? হ্যাঁ আচ্ছা এটা আমার। সব সময় শুধু আরে ভাই গার্ড দিয়ে সুরক্ষিত শেভ করুন আর যা ইচ্ছে বলুন। তোমায় দারুণ লাগছে। আর তোমাকেও। জিলেট গার্ডের একটা ব্লেড দেয় 7টা শেভ অবধি। সকাল থেকে দৌড়ের উপর। বসের গুডবুকে থাকলে যা হয়, 2 হাতে 10 হাতের কাজ করতে হয়। কিন্তু বেলা 3টা না বাজতেই আমার বাজে 12টা। তাই নিজেকে কড়া অর্ডার দিয়েছি। টায়ার্ড হওয়ার টাইম নেই। যখনই ব্যাটারি ডাউন তখনই গ্ল্যাক্সোসডি। গ্ল্যাক্সোসডির গ্লুকোজ দ্রুত রক্তে মিশে করে ইনস্ট্যান্ট রিচার্জ। এখন আরো 2টা মিটিং। 6টাই কিন্তু। গ্ল্যাক্সোসডি নিমিশেই রিচার্জ। ঘড়িতে অ্যালার্ম বাজে ক্রিং ক্রিং, সকাল সকাল ফ্রি ফেসবুকিং। সকাল 6টা থেকে 10টা দেশ জুড়ে হবে সব শেয়ারিং। এখন সকাল মানেই বাংলা লিংকে চলবে ফ্রি ফেসবুকিং, কারণ প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ফেসবুক একদম ফ্রি। জাস্ট ডায়াল *5000*111# বাংলা লিংক। কেউ আমাকে ধরতে পারে না। দেখো ডরা, আমি পাঞ্জালরি ছেলেদেরও হারিয়ে দেয়। দেখো রঙা, এমন প্রশ্ন করে সবাই কনফিউজড হয়ে যায়। দেখো শারপার, দুধের সাথে হরলিক্স, কারণ হরলিক্স বাচ্চাদের টলার, স্ট্রঙ্গার, শার্পার করে, আর এটি ক্লিনিক্যালি প্রমাণিত। টলার, স্ট্রঙ্গার, শারপার। এই তো চলে এসেছে অবশেষে। 2টা জুস। এটার সাথে এটা ফ্রি। এবার হাসি থাক সবার মুখে। এখন 7 আপ 2 লিটারের সাথে পেপসি 250 ml গো প্যাক ফ্রি। আই ফিল আপ। দেখছেন রাতের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতেই একটি মহল জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর খিলক্ষেতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী জঙ্গিবাদের পক্ষ নিয়ে কথা বলায় বিএনপি চেয়ারপারসনের কঠোর সমালোচনা করেন। এই যে আমাদের দেশে কিছু জঙ্গি তৎপরতা, এর মূল কারণ হলো আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা। তার পক্ষেও কথা বলা লোক আছে। কল্যাণপুরে যাদেরকে ধরছে, বেগম খালেদা জিয়া বলতেছেন যে এদের চেহারা ভালো, দেখতে মনে হয় শিক্ষিত, সুতরাং এরা জঙ্গি কিনা সন্দেহ আছে। চিন্তা করতে পারেন, অথচ যারা মারা গেছে তারা নিজেরাই জঙ্গি। এই অবস্থা আমাদের দেশে আছে। সুতরাং যে কালকে একটা ঘটনা ঘটেছে, এই ধরনের দুর্ঘটনা ঘটাবার ষড়যন্ত্র চলছে, কিন্তু কেউ সফল হবে না। এদিকে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করায় মনোবল ভেঙে দিতেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পুলিশ এবং র্যাব আমাদের এলিট ফোর্স, এদের মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশে একটা স্থিতিহীন পরিবেশ সৃষ্টি করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। আন্তর্জাতিক বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা নাশকতার মধ্য দিয়ে। 1.5 বছর পরে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পথেও এ ধরনের হামলা অবশ্যই অন্তরায়।
বিএনপি জঙ্গিবাদের বিরোধী উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। বিকেলে গাইবান্ধায় জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমরা জঙ্গিবাদের সব রকম সন্ত্রাসের ঘোরতর বিরোধী। আমরা এই প্রথম তাবেল্লা হত্যার পরেই আমরা বলেছিলাম যে এই ভয়াবহ জঙ্গিবাদকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাদের মতো করে নির্বাচন করতে পারে সেই চেষ্টা করছে। সার্চ কমিটি করেছে, নির্বাচন কমিশন করেছে। প্রধান নির্বাচন কমিশন যাকে করেছে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন এবং গত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, কিন্তু তাতেও লাভ হবে না। এইবার 2014 সালের মতো একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। এদিকে ক্ষমতায় টিকে থাকতেই জঙ্গিবাদকে জিইয়ে রেখে বর্তমান সরকার ফায়দা লুটছে বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণেই জঙ্গি গোষ্ঠী সুযোগ নিচ্ছে। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জঙ্গিবাদকে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা উসুল করছে, জঙ্গিবাদকে রাজনৈতিক মূলধন হিসেবে তারা ব্যবহার করছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। সুতরাং জঙ্গিবাদ একটি কঠিন বিষয়, এটাকে নিয়ে হেলাফেলা করবেন না। জঙ্গিবাদকে ঠেকাতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। জঙ্গিবাদ নির্মূল করার ক্ষেত্রে সরকার আন্তরিক নন, সরকার এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে রাজি নন। তারা এটিকে জিইয়ে রাখতে চান, কারণ এই সমস্ত ধোঁয়াশা তুলে আপনার নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখাটাই হচ্ছে তাদের মূল বিষয়। আমরা সরকারে আবারও মনে করিয়ে দিতে চাই যে এই দানবীয় শক্তিকে দমন করতে হলে, রোধ করতে হলে জাতীয় ঐক্যের অবশ্যই প্রয়োজন আছে। রাতের সময় আরো থাকছে। নিশান ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে গ্যাসের চুলাতে ব্যবহার করা এই গ্যাস